কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন, চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত আজকের ভাবনা গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা নিয়ে বাংলা টেলিভিশন জগতে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে, এবং আপনারা তার আগেও বলে রাখা দরকার, ইতিমধ্যে এই অনুষ্ঠান 8ম বছরে পদার্পণ করেছে। আপনারা প্রতিদিন সকাল 7:30 থেকে এই অনুষ্ঠান দেখে চলেছে। আজ আমাদের বিষয় হচ্ছে গান, এবং এই গানে আজকে যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করবেন, এন্টালি নির্ঝরিণী সংস্থার কর্ণধার শাশ্বতী বসু মল্লিক। দীর্ঘদিন ধরে উনি চেষ্টা চালিয়েছেন, এখনো চালাচ্ছেন, বিভিন্ন শিল্পীদের নিয়ে নানাভাবে সমাজে তাদের প্রতিষ্ঠিত করা, তাদেরকে নানাভাবে রবীন্দ্র শিক্ষায় শিক্ষিত করা, দীক্ষায় দীক্ষিত করা এবং মানুষের সামনে তুলে ধরা। আমার বাঁদিকে কিবোর্ডে রয়েছেন শিবেন রায়, আর আমার ডান দিকে তবলায় যিনি রয়েছেন তুহিন দলুই। আর বুঝতেই পারছেন, আজকের একটা অবক্ষয়ী সাংস্কৃতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথকে নিয়ে যে লড়াইটা উনি করছেন, এটা খুব কষ্টসাধ্য। তবুও ওনার ঐকান্তিক ইচ্ছা এবং ওনার সংগঠন পরিচালনার যে দক্ষতা এবং নিজে ব্যক্তিগতভাবে একজন গুণী শিল্পী, সেদিকে নজর রেখেই আমাদের আজকের নিবেদন। প্রথমেই শুরু করছি শাশ্বতী বসু মল্লিকের কণ্ঠে, যিনি সংস্থার কর্ণধার, তার গান দিয়ে। Bye.
অত্যন্ত হৃদয়স্পর্শী গান। বাহির হয়ে এসো আমার, তুমি যে আছো অন্তরে। তো রবীন্দ্রনাথ তার চিন্তা, চেতনা, উপলব্ধি একটা বিশ্বজনীন বার্তা বহন করে এবং অন্তর থেকে, অন্তর যদি আমাদের পরিশুদ্ধ থাকে তাহলে অবশ্যই সেই অন্তর থেকেই সমস্ত বিষয়টা বেরিয়ে এসে সার্বজনীন রূপ নেয় এবং সেটা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু মানুষে মানুষে বিভেদ, জাতি, ধর্ম, বর্ণ, ভেদাভেদ এগুলো সমাজে থাকতো না। রবীন্দ্রনাথ মানবতাবাদের পথিকৃৎ, তার চিন্তা আজও আমাদের আদর্শ, আজও আমাদের বাঙালির কেন গোটা পৃথিবীর গর্ব। যাই হোক, আমরা চলে যাব এবার সংস্থার পরবর্তী শিল্পী বনানী গোস্বামীর কণ্ঠে। শুনলেন বনানী গোস্বামীর কণ্ঠে এবারের গানটি। অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত জাগরণে যায় বিভাবরী। আপনাদের কাছে এই গান বহুশ্রুত। শিল্পী দরদ দিয়ে গিয়েছেন এবং সংগঠনের একজন দীর্ঘদিনের পরিচিত মুখ। আমরা চলে যাব এবার পরবর্তী শিল্পীর কণ্ঠে। শিল্পীর নাম পরে বলছি, প্রথমে তার গানটি আপনারা শুনুন।
শিল্পীর নাম আমরা আগে বলিনি। শিল্পী বিভাস দে দীর্ঘদিন ধরেই সাংস্কৃতিক জগতে যুক্ত এবং এন্টালি নির্ঝরিণীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন এবং যে গানটি আপনাদের শোনালেন এটির একটি গূঢ় তাৎপর্য রয়েছে, কিন্তু এত সময় নেই এটাকে ব্যাখ্যা করে বলার। এই জন্য আমরা পরবর্তী শিল্পীর কণ্ঠে চলে যাচ্ছি। এবারের গানটি শুনুন। সুন্দর ইতি উজ্জ্বল নির্মল জীবনে আনন্দে জাগো আজি। উচ্চারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বসিত আশা গীতি। উচ্চারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বসিত আশা গীতি। অমৃত পুষ্প বহে আজি শান্তি ভবনে। আনন্দে জাগো আজি নবরবি কিরণে। সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে তব আনন্দে জাগো আজি। এবার আসি শিল্পীর পরিচিতিতে। শুক্তি চক্রবর্তী এবং যে গান শোনালেন নব আনন্দে জাগো, এটা তো রবীন্দ্রনাথ আনন্দ নিয়ে নানাভাবেই চিন্তা করেছেন এবং আনন্দকে বিশ্ব চরাচর ছড়িয়ে দেওয়ার জন্য এবং নিজের অন্তরের অন্তঃস্থল থেকেও সেই আনন্দেরই সন্ধান উনি করেছেন। ওনার বহু গানে আনন্দ নানাভাবে ধরা দিয়েছে। আনন্দ ধারা বইছে ভুবনে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। আসলে আনন্দই আমাদের জীবনের মূল লক্ষ্য। উপনিষদের সেই বাণী আনন্দ রূপং অমৃতম যৎ বিভাত। আমরা চলে যাচ্ছি পরবর্তী শিল্পীর গানে। আমি তবু
আপন গৌরবে অসীম জগতে না জানিয়া পথ নমিতেছি পথে আপন গৌরবে অসীম জগতে তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা তব শুভ আশিস আসিছে নামি অন্তরে জাগিছো অন্তরে জাগিছো অন্তর জামি অন্তর জামি শুনলেন এবারের গানটি। এবারের গানটি যার কণ্ঠে শুনলেন শিল্পী ঝুমুর পাল, অন্তরে জাগিছ অন্তর্জামী। সুতরাং আর রবীন্দ্রনাথ অন্তরের কথা সবসময় বলতেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। সুতরাং আমাদের অন্তরকে তো আগে বিকশিত করতে হবে, প্রস্ফুটিত করতে হবে। তা যদি করা যায় তাহলে সকলকে নিজের মতো করে নেওয়া যায়। অন্তরের যখন বিকাশ হয় তখন মানুষ কিন্তু ওই শত্রু মিত্র ভেদাভেদ করে না, সকলকেই সমানভাবে দেখার চেষ্টা করে। এই জায়গাটাই তো রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন, এই জায়গাটাই তো আমাদের গর্ব, এবং এটাই আমাদের জীবনের পাওনা রবীন্দ্রনাথের কাছ থেকে। আমরা এবার যাব এই আজকের শেষ গানে, এবং এটি নির্ঝরিণী, এন্টালি নির্ঝরিণীর সমবেত সঙ্গীত। আর তার আগে অবশ্যই শাশ্বতী বসু মল্লিক যে প্রয়াস চালিয়েছেন এবং নিজেও দীর্ঘদিনের পরিচিত শিল্পী, রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি অনুষ্ঠান করেছেন, তারও একবার প্রশংসা আমরা করছি। আমরা চলে যাচ্ছি সমবেত গানে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে আকাশ জুড়ে শুনিল ওই বাজে তোমার
গানটির সঙ্গে সঙ্গে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।